আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যে যেখান থেকে দেখছো একটু আমাকে জানাও আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার কিনা সবকিছু। হ্যাঁ, সবকিছু শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যারা এই মুহূর্তে আছো। তো আজকে আমি যেটা থাম্বনেইল বা আমার যে ট্যাগলাইন ছিল, সেই ট্যাগলাইন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব এবং গত যে সেশন ছিল, এর আগে যে লাইভ সেশনটি ছিল, সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইংরেজি বর্ণমালার উচ্চারণ নিয়ে। আজকে আলোচনা করব সেন্টেন্স নিয়ে। তো সেন্টেন্স কিন্তু তুমি যখন প্রথম ইংরেজি ওয়ার্ড শিখো, প্রোনাউন্সিয়েশন শিখো, তারপরে কিন্তু তোমার সেন্টেন্স তৈরি করতে হয়। এবং তুমি যদি কমপ্লিটলি একটা সেন্টেন্স তৈরি না করতে পারো, তাহলে কিন্তু কখনোই তুমি কোনো কিছু শিখতে পারবে না, বুঝতে পারবে না। কেমন? তো তোমাকে কিন্তু সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। সবচেয়ে আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে আমরা কোনটি কোন সেন্টেন্স বুঝতে খুব সময় লেগে যায় এবং বুঝতে পারি না যে একটা সেন্টেন্স কিভাবে চেনা যায়। তো আজকে সে সম্পর্কে সেন্টেন্সের পুরোটা একদম জাস্ট এ টু জেড যা কিছু আছে সবকিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করছি পুরো সেশনে আমার সাথে থাকবে এবং তোমাদের যার যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সগুলো আমাকে করবে এবং আমি আনসার দেওয়ার চেষ্টা করব। কেমন? তাহলে তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি, কোন সেন্টেন্স চেনার উপায় কি, এগুলো কিন্তু খুব ছোটবেলার পড়া ছিল। ছোটবেলার পড়া হওয়া সত্ত্বেও কিন্তু আমি আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব, আমি আশা করব তোমাদের জন্য একটা যুগ উপযোগী হবে এটা।
তো এখন যেটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্স কাকে বলে, যদি আমরা বলি যে সেন্টেন্স কাকে বলে, তাহলে প্রথমে যেটা আসে, আমার প্রথম যে প্রশ্ন আসে সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ সেন্টেন্স, অথবা এটাকে যদি বলি সেন্টেন্স কাকে বলে, আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ সেন্টেন্স। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে সেন্টেন্স কাকে বলে, তুমি কি বলবে? তোমাদের অনেকগুলো প্রশ্ন হতে পারে, যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে বা কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে, অনেক কিছু বলতে পারো। তো আমি দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। কি বলা হচ্ছে, দুই বা ততোধিক, দুই অথবা তার অধিক শব্দ সমষ্টি, শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে, দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে
দুই শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে কেবল তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। আচ্ছা, সেন্টেন্স বা বাক্য কাকে বলে এটা তো বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে, এটাকে যদি আমি একটু বড় করে বলতে চাই তাহলে কিভাবে বলা যায়? এটা তো খুব ছোটবেলার একটা পড়া, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি। তোমরা যদি বড় করে বলতে চাই, একাধিক শব্দ, একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। কি বলা হয়েছে একটু যদি বলি, একাধিক শব্দ সমষ্টি, আমি একটু বড় দেখাই। একাধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। অর্থাৎ যদি শুধু মনের ভাব প্রকাশ করার পায় তাহলে তাকে বাক্য বলা যাবে না, কারণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে একটি সঠিক ক্রম, যেমন একটা বাক্য তৈরি করতে হলে সেখানে একটি কর্তা থাকবে, ক্রিয়া থাকবে, তো সেই কর্তা এবং ক্রিয়া যেন ভালো সাজানোটা ঠিক রকম থাকে সে কথা বলা হয়েছে। তো একটু দেখি আমরা বাক্যের কি উদাহরণ আছে। এখন যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দেখি, সাচ এক্সাম্পল, যেমন একটা এক্সাম্পল যদি হয়, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। এখন এই সেন্টেন্সে আই ইট রাইস, আমি ভাত খাই, এই সেন্টেন্সটি যদি একটু আমরা খেয়াল করি আলাদা আলাদা করে তাহলে আমরা দেখতে পারবো আই ইট রাইস, আই ইট রাইস। আমি এখানে লিখলাম তিনটা ওয়ার্ড, এখানে আমরা আলাদা আলাদা লিখলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই যে আমি যদি আলাদা আলাদা করে এখানে এই যে আই, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে রাইস, এখন এই তিনটা সেন্টেন্সকে যদি আমি আলাদা করি, একটু আলাদা আমি ভাঙিয়ে ভাঙিয়ে যদি লিখি, এই যে সেন্টেন্সে আই, তারপর হচ্ছে ইট, দেন হচ্ছে রাইস, এই সেন্টেন্সটিতে এই যে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, দেন রাইস হচ্ছে অবজেক্ট। এই তিনটে সেন্টেন্সে এই সেন্টেন্সে তিনটে ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ডগুলো যদি আমি ভাগ করি তাহলে হবে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই আই সাবজেক্ট, এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ভার্ব হচ্ছে অবজেক্ট, এবং ভার্ব হচ্ছে ভার্ব এবং ভার্ব হচ্ছে অবজেক্ট।
ওয়ার্ড আছে আই ইট রাইস, এই 3টা ওয়ার্ডের সাথে আমরা যদি আরেকটু ডিসকাস করি, আরেকটা সেন্টেন্স নিয়ে ডিসকাস করি, তারপরে দেখি কি হয়। আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি এখানে, আই গো টু স্কুল, বা আই গো এর জায়গায় আমি লিখলাম হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এখন এই 2 নম্বর সেন্টেন্সে যদি লক্ষণীয় সেটা হচ্ছে হি, তারপর হচ্ছে গোজ টু স্কুল, অবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব, আর টু স্কুল হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশনও বলে থাকে, অবজেক্ট বা এক্সটেনশন। এখন এই যে ভার্বের পরে যদি একটি মাত্র পার্টস অফ স্পিচ থাকে তাহলে সেটা অবজেক্ট, এবং একাধিক পার্টস অফ স্পিচ থাকলে সেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম 2টা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন এই সেন্টেন্সে যদি আই ইট রাইসের পরিবর্তে যদি আমি এভাবে লিখতাম ইট রাইস আই, আবার যদি আমি এটাকে এভাবে লিখতাম গোজ টু হি স্কুল, তাহলে এই 2টা সেন্টেন্স একটু খেয়াল করো প্রত্যেকে। আই ইট রাইস, আমি ভাত খাই, ইট রাইস আই, এটার অর্থ কিন্তু ইট খাই, রাইস ভাত, আই আমি। এখানে কিন্তু একাধিক ওয়ার্ড বা 2 এর অধিক ওয়ার্ড পাশাপাশি বসছে। ভাত খাই, ভাত আমি, আমার মনের ভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে, কিন্তু এটা ক্রম অনুযায়ী হয়নি। আবার গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, গোজ টু হি স্কুল, যায় সে স্কুলে। তো এটাও কিন্তু মোটামুটি মনের ভাব প্রকাশ পাইছে, কিন্তু মনের ভাব প্রকাশ পেলেও কিন্তু এখানে মনের ভাব প্রকাশ পেয়েছে, বাট মনের যে অনুক্রম অনুযায়ী সুন্দর করে সাজিয়ে বলা সেটা কিন্তু হয়নি। কেমন? আর যেহেতু এটা হয়নি তার মানে এটা ভার্ব না, সরি, এটা বাক্য বা সেন্টেন্স না। তো এই সেন্টেন্সগুলোতে আমরা যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে সেন্টেন্স যদি গঠন করতে হয় তাহলে সেন্টেন্সে একটা অনুক্রম থাকবে, আর সেই অনুক্রমটা হবে জাস্ট একদম সিম্পল একটা সেন্টেন্সের অনুক্রম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা সেন্টেন্স গঠন করতে হলে মিনিমাম 3টা জিনিস দরকার, একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট এবং আরেকটি হচ্ছে এক্সটেনশন। এখন সাবজেক্ট কি আমরা এটা সম্পর্কে আলোচনা করব, তারপরে ভার্ব। তো আজকে আমি পুরোটাই তোমাদের সাথে আলোচনা করব যে আচ্ছা আমাকে একটু জানাও এই মুহূর্তে তোমরা যারা আছো আমি যতটুকু এখানে আলোচনা করেছি এর ভিতরে তোমাদের কারো কোনো কোশ্চেন্স আছে কিনা বা কোনো কিছু জানতে চাচ্ছ কিনা, যদি কোশ্চেন্স থাকে একটু বলো। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন নিব, তারপরে বাকি অংশে যাব। এতটুকু ক্লিয়ার কিনা যে একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের 3টা জিনিস দরকার, একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন আমরা আলোচনা করব সাবজেক্ট সম্পর্কে, ভার্ব সম্পর্কে এবং অবজেক্ট বা এক্সটেনশন সম্পর্কে, তারপরে আমরা সেন্টেন্সে যাব। আমি এই সেশনটি অনেক বড় হবে, বড় হলো তোমরা একটু দেখে নেবে, আমার সাথে থাকবে, এবং এরপরে এটি পার্ট পার্ট করে ভিডিও অপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারবে।
আচ্ছা, তো আমরা এবার একটু যেটা দেখব সেটা হচ্ছে সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় আর সেন্টেন্স গঠনের জন্য। এখন আমরা জানলাম সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স বা বাক্য কাকে বলে? দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে সেন্টেন্স। সেন্টেন্স বা বাক্য কাকে বলে? দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যায়। অন্যথায় একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। যেমন আই ইট রাইস, এখানে আই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হিসেবে সাজানো হয়েছে। আমি যদি এই আই ইট রাইসকে ইট রাইস যাই আমি এভাবে লিখি তাহলে এটি কিন্তু কোনো বাক্য হবে না। অনুরূপভাবে যদি আরেকটি সেন্টেন্স দেখি, হি গোজ টু স্কুল, আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, গোজ টু হি স্কুল। এখন এই সেন্টেন্সটি কিন্তু আমরা এই যে সেন্টেন্সটি এখানে যে সেন্টেন্সটি আছে এটা কিন্তু বাক্য না, এবং এই যে সেন্টেন্সটা আছে এটাও কিন্তু কোনো বাক্য না, এই সেন্টেন্সটিও কোনো বাক্য না। এবং এই যে সেন্টেন্সটি এটাও কোনো বাক্য না। কেন বাক্য না? কারণ হচ্ছে এই যে সেন্টেন্সগুলো এগুলো অর্থ প্রকাশ করলেও এটার অনুক্রম প্রকাশ পায়নি। একটু যদি খেয়াল করি, এটা বাক্য নয়, এটা বাক্য নয়, বাট এটা একটা বাক্য, এটা বাক্য এবং এটাও বাক্য। এই জন্য বাক্য আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে বক্তার অনুক্রম প্রকাশ পেয়েছে। এরপরে যদি আর একটু দেখি তাহলে এই যে আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইট অবজেক্ট, হি সাবজেক্ট, গোজ ভার্ব এবং টু স্কুল এখানে অবজেক্ট। তো আমরা জানলাম সেন্টেন্স কাকে বলে, এবং একটা সেন্টেন্স গঠন করতে হলে মিনিমাম আমাদের তিনটি জিনিস দরকার, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কেমন? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখানে সাবজেক্ট, আমরা সাবজেক্ট ছাড়া আমি কখনো সেন্টেন্স তৈরি করতে পারি না, ভার্ব ছাড়া তো কখনো সেন্টেন্স কল্পনাই করা যায় না, এবং অবজেক্ট অবশ্যই দরকার আছে। তো এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব এবং তারপর সাবজেক্ট। কিন্তু যেহেতু সাবজেক্ট, আমাকে সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এখন সাবজেক্ট সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সন। সাবজেক্ট গ্রামারে পার্সনে আলোচনা করা হয়। তো আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে পার্সন। পার্সন মানে হচ্ছে পার্সন। পার্সন মানে হচ্ছে পুরুষ। আমরা পার্সন যদি বাংলা বলি তাহলে সেখানে দেখানো হয় পুরুষ বা ব্যক্তি। পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি। ব্যক্তি হচ্ছে তুমি, আমি, আমরা, এখানে যা কিছু আছে সবকিছুই কিন্তু আমরা ব্যক্তির মধ্যে পড়ে বা ব্যক্তিবাচকের মধ্যে পড়ে। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। এখন এই ব্যক্তিটা কত ধরনের হয়ে থাকে? আমি আছি, তুমি আছো, আমার আশেপাশে অনেক লোক আছে, তাই না? এখন এই আশেপাশে যা কিছু আছে সব কিছুই কিন্তু পার্সনের মধ্যে পড়ে। তো আমরা যদি একটু দেখি পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার ও কি কি, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হবে পার্সন কাকে বলে।
প্রথমে যেটাতে আমি আসি পার্সন কাকে বলে বা পার্সন কি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার ও কি এবং সে পার্সনের যেগুলো আছে, আমরা কিন্তু পার্সন ছাড়া কখনোই কোনো বাক্য তৈরি করতে পারবো না। তো পার্সন শিখতে আসলে তোমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সন কাকে বলে। পার্সন কাকে বলে? আচ্ছা, পার্সন কাকে বলে? পার্সন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি। তাহলে পার্সন কাকে বলে? প্রথমে যেটা হলো পার্সন কাকে বলে? তোমরা কি কেউ বলতে পারো পার্সন কাকে বলে? আমরা একটা সেন্টেন্সের ভিতরে আগে আমি যখন সেন্টেন্স তৈরি করছিলাম সেই সেন্টেন্সে কিন্তু একটা জিনিস লিখছিলাম, সেটা ছিল বাই যেমন আই ইট রাইস, তারপরে লিখছিলাম যে আই ইট রাইস, তারপরে ছিল হি গোজ টু স্কুল। তো এখানে আই হি এটাই কিন্তু একটা পার্সন। বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন বাক্য বা সেন্টেন্সে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন ধরো কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। বাক্যের ভিতরে ব্যবহৃত বা বাক্য বা সেন্টেন্সে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন কোনো প্রাণীকে বোঝায় তাকে পার্সন বলে। নাউন বা প্রোনাউন কোনো প্রাণী বা বস্তুকে বোঝায়, অথবা বাক্যে ব্যবহৃত ভিন্ন ভিন্ন কর্তাকে পার্সন বলে। এটাও বলা যায় বাক্যে ব্যবহৃত ভিন্ন ভিন্ন কর্তাকে পার্সন বলে। অথবা আমরা লিখতে পারি বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। যেমন আই, উই, ই, ইউ, হি, সি, ইট, দে, চেয়ার, টেবিল ইত্যাদি। এই সবগুলোকে পার্সন বলা হয়। কোনো সেন্টেন্স বা ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে, চেয়ার, টেবিল ইত্যাদি। তো আমরা দেখলাম পার্সন কাকে বলে। এখন যদি প্রশ্ন করা হয় পার্সন কত প্রকার, তোমাদের উত্তর কই হবে পার্সন কত প্রকার? আমি তো বলি নাই, তাই না? পার্সন 3 প্রকার। এর আগে আমি একটু তোমাদেরকে বলে নেই যে কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের একটু দেখাই যে পার্সন কি কি। যেহেতু আমরা পার্সন সম্পর্কে আলোচনা করি, তো পার্সনেরটা কিন্তু আমাদের একটু বিশদ আলোচনা করা দরকার। তো যদি আমরা কি কয়েকটা এক্সাম্পল দেখলাম, আরেকটা এক্সাম্পল দেখে তারপরে যদি এক্সাম্পল দেখি আই গো টু স্কুল, এই বাক্যে আমি দ্বারা একটি প্রাণী বোঝায়। এখানে আমি দ্বারাকে একটি প্রাণী বোঝানো হয়েছে। একইভাবে যদি বলা হয় ইট ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার,
এই বাক্যটিতে ইট দ্বারা এটা একটি বস্তুকে বোঝানো হয়েছে, ইট দ্বারা একটি বস্তুকে বোঝানো হয়েছে। আর আই ও ইট দ্বারা প্রাণী বা বস্তুকে বোঝায় বলে এই শব্দগুলোকে আমরা পার্সন বলতে পারি। যেমন প্রথমে ছিল, দেখা একটু বোল্ড করে নিই, আই গো টু স্কুল এই বাক্যে আমি দ্বারা একটি প্রাণী বোঝানো হয়েছে, এই আই দ্বারা প্রাণী বোঝানো হয়েছে। ইট ইজ ভেরি বিউটিফুল ইট দ্বারা বস্তুকে বোঝানো হয়েছে। এই যে আই দ্বারা প্রাণীকে বোঝানো হয়েছে, আর এই যে ইট দ্বারা বস্তুকে বোঝানো হয়েছে। আর এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারও কিন্তু একটি পার্সন, তবে এখানে এই ফ্লাওয়ারটি অবজেক্ট হিসেবে ব্যবহার করেছে, ইট দ্বারা কোনো বস্তুকে বোঝায়। এখানে আই এবং ইট, এই যে একটু খেয়াল করো, আই এবং ইট, এই আই ইট দ্বারা এখানে বোঝানো হয়েছে বস্তু প্রাণীকে। আর এই যে কোনো বস্তু প্রাণীকে আমরা পার্সন বলতে পারি। অথবা তুমি যদি একটু চোখ খোলো বা চোখ বন্ধ করো, সেখানে কিন্তু তুমি অনেক জিনিস দেখতে পারবা। এই যা কিছু দেখতে পাবা এই সবগুলোই কিন্তু পার্সন। কেমন, তুমি তোমার সামনে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু শুনছো সেটা পারছো না, বাট যা কিছু দেখছো, যেমন তুমি যখন যে টেবিলে বসে আছো বা এই যে তুমি আমার কথাগুলো শুনছো, এখানে আমি কিন্তু একটা পারছন। আর তুমি যে মাধ্যমে শুনছো, যেমন এই মাধ্যমটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার, এটাও একটা পারছন, তবে এটা বস্তুগত। তো একটা নোট মনে রাখতে হবে, পার্সন সবসময় কোনো প্রাণী বা বস্তুকে নির্দেশ করবে। পার্সন অলওয়েজ প্রাণী বা বস্তুকে নির্দেশ করবে। পার্সনের পার্টস অফ স্পিচ হবে নাউন অথবা প্রোনাউন। তুমি যদি আরেকটু চিন্তা করো, তুমি যা কিছু কল্পনা করো, দেখো, সবকিছুই নাউন বা প্রোনাউন। এবং আমাদের পৃথিবীতে বাস্তব জীবনে যা কিছু আছে, যা কিছু আমরা দেখি, অনুভব করি, অনুভব করাটা না, যা কিছু আমরা দেখি, যেটা স্পর্শ করতে পারি সেটাই হচ্ছে, বা দেখি বলতে পারি সেটাই পার্সন। যেমন তুমি এই মুহূর্তে আছো এবং তুমি যদি এই মুহূর্তে চিন্তা করো যে তুমি কোথায় আছো, তুমি বাংলাদেশ বিমানে প্রথম বিজনেস ক্লাস সিটে বসে আছো, তো এই যে সিট বাংলাদেশ বিমান, এটাও কিন্তু একটা পার্সন। পার্সন সবসময় নাউন অথবা প্রোনাউন। যেহেতু আমার চারপাশে যা কিছু আছে, আমি যা কিছু দেখি, সবকিছু যদি পার্সন হয়ে থাকে, সেটা নিশ্চয়ই কোনো প্রাণী অথবা বস্তুগত হবে। যেমন এই সেন্টেন্সে আমার আগে যে সেন্টেন্স ছিল, এখানে এখানে আই কিন্তু প্রাণী আর ইট কিন্তু বস্তুগত। এখন যদি প্রশ্ন করা হয় পার্সন কত প্রকার ও কি কি, আচ্ছা পার্সন কত প্রকার? পার্সন তিন প্রকার। পার্সন তিন প্রকার। পার্সন তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সন নাম পুরুষ। নাম মানে যে কোনো ব্যক্তি। আমি যে প্রথমে লেকচার, এখানে পার্সন অর্থ ব্যক্তি অথবা আমরা পুরুষ। পার্সন হচ্ছে ব্যক্তি বা পুরুষ। তো যতটুকু দেখলাম সেখানে হচ্ছে পার্সন কত প্রকার, পার্সন হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সন তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন।
এখন যদি বলি ফার্স্ট পারসন কাকে বলে, ফার্স্ট পারসন কাকে বলে? ফার্স্ট পারসন হচ্ছে উত্তম পুরুষ, এবং সেটা কাকে বলে? যে ভালো মানুষ তাই না, আসলে যে ভালো মানুষ সে ফার্স্ট পারসন হয় না। কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাকে ফার্স্ট পারসন বলে। ফ্যানটা কে ছাড়লো? ফার্স্ট পারসন কাকে বলে? যদি বলি ফার্স্ট পারসন কাকে বলে, সেটা হবে অর্থাৎ উত্তম পুরুষ কাকে বলে। যে মানুষ ভালো সে কি ফার্স্ট পারসন? না, আসলে ভালো মানুষ তাকে ফার্স্ট পারসন বলা হয় না। ফার্স্ট পারসন হচ্ছে সেটাই যেখানে আমি এবং আমাকে নিয়ে আলোচনা করা হয়। যেখানে আমি এবং আমাকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফার্স্ট পারসন। যেমন আমি, আমরা, কোনো বাক্যে যে যার কথা বলে। আমি এবং আমরা সবসময় কিন্তু নিজের কথাই নিজে বলি। এই মুহূর্তেও কিন্তু আমি আমার কথা বলছি। কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাকে ফার্স্ট পারসন বলে। যেমন আই, মি, মাই, মাইন, আওয়ার ইত্যাদি। এইখানে যে ওয়ার্ডগুলো আছে এই সবগুলো হচ্ছে ফার্স্ট পারসন। কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাকে ফার্স্ট পারসন বলা হয়। ফার্স্ট পারসন এমন একটি শব্দ যে যা বাক্যের মধ্যে থাকা ওই ব্যক্তির নিজের সম্পর্কে কিছু বলতেছে এমন বোঝাবে। বাক্যের মধ্যে থাকা ওই ব্যক্তির নিজের সম্পর্কে। এখন এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলছি, তো আমার নিজের সম্পর্কে যেগুলো বোঝানো হচ্ছে এটাই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন এমন একটি শব্দ যা বাক্যের মধ্যে থাকা ওই ব্যক্তির নিজের সম্পর্কে কিছু বলতেছে এমন বোঝাবে। যেমন আই এম বাংলাদেশি, এই বাক্যে পারসন হচ্ছে আই, আর এই বাক্যে বক্তা তার নিজের সম্পর্কে বলতেছে যে আমি একজন বাংলাদেশি, তাই এখানে আই হলো ফার্স্ট পারসন। এখানে আই ফার্স্ট পারসন, কারণ আমি নিজের সম্পর্কে বলছি। যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে কিন্তু আমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। আমি একজন স্টুডেন্ট, আমাকে হেল্প করো। আমি যে এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই যে এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তো এই যে ফার্স্ট পারসনগুলো দিয়ে আমরা যদি একটা করে মেক সেন্টেন্স করি আর একটু ভালো হবে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, মি, হি হেল্পস মি, মাই ফেভারিট কালার ফুড ইজ বিরিয়ানি, মাইন, দ্য রেড পেন ইজ মাইন, মাইন অর্থ আমার, উই অর্থ আমরা, আজ অর্থ আমাদের, আওয়ার অর্থ আমাদের। এখানে কিন্তু আজ আমাদের এবং আওয়ারও আমাদের। এই আজ এবং আওয়ার হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, আর আজ হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। কেমন? তো আজ অর্থ আমাদের, আওয়ার অর্থ আমাদের, আজ সাবজেক্ট, আর আওয়ার সাবজেক্ট, আজ হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। মাই অর্থ আমার, মাইন অর্থ আমার। এখানে মাইন অবজেক্ট হিসেবে বসে আর মাই সাবজেক্ট হিসেবে বসে, কর্তা হিসেবে বসে। কিন্তু যাই হোক না কেন সবগুলোই কিন্তু পারসনে আলোচনা করা হয়। এখন যদি আমরা বলি সেকেন্ড পারসন কাকে বলে? সেকেন্ড পারসন কাকে বলে? আচ্ছা, যদি বলা হয় সেকেন্ড পারসন কাকে বলে, তাহলে প্রথমেতে কিন্তু আসে যে আমরা তো ফার্স্ট পারসন সম্পর্কে আলোচনা করছি। তাহলে সেকেন্ড পারসনটা কি এবং সেকেন্ড পারসন কারা থাকে এখানে? আরেকটা হচ্ছে যে সেকেন্ড পারসনের এক্সাম্পল কি হবে? আমরা যদি সেকেন্ড পারসনের এক্সাম্পলটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো যে সেকেন্ড পারসনের আসলে এক্সাম্পলটা কি। আচ্ছা, ফার্স্ট পারসন যেটা ছিল সেটা ছিল আমি, আমাকে নিয়ে আলোচনা করে, আর সেকেন্ড পারসন হচ্ছে যাকে সম্বোধন করে কিছু বলা হয়। যেমন যদি বলি তুমি, আমি
তারপর হচ্ছে তুমি। আমি যখন আমাকে নিয়ে কথা বলি এটা হচ্ছে ফার্স্ট পারসন, আর যখন তোমাকে নিয়ে কথা বলা হবে তখন হচ্ছে সেকেন্ড পারসন, অর্থাৎ জাস্ট কাউকে সম্বোধন করা, সেটাই হচ্ছে সেকেন্ড পারসন। কোনো বাক্য যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে। যেমন ইউ, ইউ, থুই, ইউ, ইউ এবং থুই। যে অর্থাৎ যে বাক্য আমাদের সামনে উপস্থিত থাকে এবং যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তারাই হচ্ছে সেকেন্ড পারসন। কোনো বাক্য যাকে যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে, যেমন ইউ, ইউর, থুই। আর কোনো বাক্যে যে এবং যে উপস্থিত আছে সামনে, যেমন এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে কথা বলছি, তোমার সাথে কথা বলছি, তুমি বা তুই, এটা হচ্ছে সেকেন্ড পারসন। যেমন ইউ আর এ টিচার, এবার কে ইউ যে শব্দটি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কোনো পার্সনকে উদ্দেশ্য করছো, তুমি বলা হচ্ছে তুমি একজন শিক্ষক, তাই এখানে ইউ হলো সেকেন্ড পারসন। ইউ, ইউ আর সুইট, ইউ আর, ইউর বুক ইজ অন দ্য টেবিল। সাধারণত ইংরেজি গ্রামারে ইউ, ইউ এবং থুই এই তিনটি সেকেন্ড পারসন রয়েছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা যদিও বাঙালি যারা আছে তারা কিন্তু আপনি কথাটি ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে কিন্তু সে আপনি কথাটির আসলে ব্যবহার নেই। ইউ তুমি, ইউ তোমার, থুই তুমি বা তুই। তো আমরা সেকেন্ড পারসন সম্পর্কে আলোচনা করি। সেকেন্ড পারসন কাকে বলে? কোনো বাক্যে যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে। আর যে বা যারা আমাদের সামনে উপস্থিত থাকে এবং যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তারাই হচ্ছে সেকেন্ড পারসন। ইউ আর টিচার এই বাক্যে ইউ নামক পারসনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি একজন শিক্ষক, তাই এখানে ইউ হলো সেকেন্ড পারসন। কেমন? তো আমি দেখলাম যে সেকেন্ড পারসন গুলোকে কে, তারা এখানে যদি আমি বলি থার্ড পারসন কাকে বলে? থার্ড পারসন আমার সামনে যে আছে, আমি আছি, আমি তো ফার্স্ট পারসন। আমার সামনে যে আছে সে সেকেন্ড পারসন। আর আমার সামনে যে আছে সে যদি সেকেন্ড পারসন হয় তাহলে থার্ড পারসনটাকে আমি এবং তুমি ছাড়া এই ভবে যা কিছু আছে বা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই থার্ড পারসন। আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা। এটা একটা আমার নর্মাল একটা বা মনে রাখার জন্য, প্রচলিতভাবে মনে রাখার জন্য একটা প্রচলিত সংজ্ঞা। কোনো বাক্য যে বা যাদের সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন বলে। কোনো বাক্যে যে বা যাদের সম্পর্কে কোনো কিছু বলে তাকে থার্ড পারসন বলে। যেমন হি, সি, হিম, হার, দেয়ার, কোনো ব্যক্তি বা বস্তুর নাম, যেমন রহিম, ফ্লাওয়ার, চেয়ার, টেবিল, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যদি আমি একটু খেয়াল করি, সেখানে কিন্তু ফার্স্ট পারসনে ছিল ব্যক্তি, আমি নিজেকে নিয়ে, আর সেকেন্ড পারসনে কিন্তু তোমাকে নিয়ে, এবং থার্ড পারসন হচ্ছে আমার এবং তোমার মাঝখানে যিনি, আমি এবং তোমাকে বাদ দেওয়ার পরে অন্য যাকে নিয়ে আমরা আলোচনা করি সেটাই থার্ড পারসন। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া বাকি ব্যক্তিদেরকে নিয়ে যা কিছু বলা হয় এই সবগুলোকে বলা হয় থার্ড পারসন। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া যেসব ব্যক্তিদের সম্পর্কে কিছু বলা হয় তারাই হচ্ছে থার্ড পারসন। যেমন হি
হি ইজ গোয়িং টু মার্কেট, শি ইজ রিডিং এ বুক। আমরা চাইলে এখানে যে এক্সাম্পলগুলো আছে এগুলো দেখতে পারি এবং এখানে যে এক্সাম্পলগুলো আছে সবগুলোই থার্ড পারসন। এই মুহূর্তে আমার কাছে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, মোবাইল ফোন আছে অথবা একটা কলম আছে। এই যা কিছু আছে এই সবগুলোই আমার এখানে থার্ড পারসন হিসেবে কাজ করছে। তো আমরা জানলাম পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার ও কি কি। এখন আমরা পার্সন চেনার উপায়। আমরা কিভাবে পার্সন চিনতে পারি একটু দেখে নিই। আমরা যদি পার্সন চিনতে চাই তাহলে আমরা কিভাবে পার্সন চিনব? পার্সন কিভাবে চিনবো সেটা একটু দেখি। তো পার্সন চেনার উপায়। পার্সন চেনার জন্য নিচে বাক্যসমূহ মনে রাখতে হবে। ফার্স্ট পার্সন আ দ্বারা বাংলা অর্থ শুরু হবে কোনো কিছুর নাম ব্যতীত, যেমন আমি, আমরা। ফার্স্ট পার্সন যেটা হবে সেটা আ দ্বারা শুরু হবে, বাংলা। মনে রাখবে ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করতে হলে তোমার বাংলা ভাষা সমৃদ্ধ করতে হবে। তুমি যদি বাংলায় সমৃদ্ধ না হও ইংরেজিতে কখনোই সমৃদ্ধ হতে পারবে না। সেজন্য ইংরেজির সাথে সাথে বাংলাটাও সমৃদ্ধ করতে হবে। ফার্স্ট পার্সন মানে আমরা তো অর্ডগুলো দেখলাম, আর যদি আমরা চাই যে বাংলা বাক্যে ফার্স্ট পার্সন চিনব তাহলে সেখানে আ দিয়ে শুরু হবে কোনো ব্যক্তির নাম ছাড়া। সেকেন্ড পার্সন মাত্র ৩টি, যেমন ইউ, ইউ এবং তুই, এই ৩টি থাকবে। তো এটা তো আমরা মাসবি সবাই চিনব। এই ৩টি জিনিস যখন থাকে আমরা সবাই চিনতে পারি। থার্ড পার্সন হচ্ছে আমি তুমি ছাড়া হবে আছে যারা থার্ড পার্সন তারা। আমি এবং তুমি ছাড়া এইভাবে যা কিছু আছে সবকিছুই থার্ড পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন ব্যতীত বাকি সবকিছুই থার্ড পার্সন। সকল নাম্বার ও পার্সন যদি আমি একসাথে করি তাহলে দেখো পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, নাম্বার সিঙ্গুলার আর প্লুরাল। এর মধ্যে আমাদের একটা জিনিস জানতে হবে, এই পার্সনের সাথে নাম্বারটাও শিখতে হবে। নাম্বারটা হচ্ছে ২ ধরনের হয়, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। আচ্ছা দেখো, সাবজেক্ট যখন আই হয় এটা অবজেক্ট হবে মি। আই যখন থাকবে সেটা অবজেক্ট হিসেবে বসে, পজিটিভ হবে মাই অথবা মাইন্ড। প্লুরাল হবে উই, আস। ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ, ইউই থাকবে। আর পজিটিভ হবে, পজিটিভ হিসেবে যদি বসা হয় তাহলে ইউর অথবা ইউর্স। এরপর থার্ড পার্সন হচ্ছে হি, সি, হার, ইট, ইটস, দে, দেয়ার, দেব ইত্যাদি। তো এই বাকিগুলো ছাড়া যা থাকবে, এখন এখানে কিন্তু আমি শুধুমাত্র প্রোনাউন এবং নাউনগুলো দেখানো হয়েছে এই থার্ড পার্সনের ক্ষেত্রে, এবং বাকি যা কিছু আছে সবই কিন্তু থার্ড পার্সন। ফার্স্ট এই পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার কি কি, আমরা একটু শুরু থেকে দেখে নিই। পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ। বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। পার্সন কাকে বলে? পার্সন বা ব্যক্তি
পার্সন কাকে বলে? বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। যেমন আই, উই, ইউ, শি, হি, ইট, দে, চেয়ার, টেবিল ইত্যাদি। পার্সন উদাহরণ যদি বলি, আই গো টু স্কুল, এই বাক্যে আমি তার একটি প্রাণীকে বোঝানো হয়েছে। একইভাবে ইট ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এখানে ইট একটি বস্তুকে বোঝানো হয়েছে। আই এবং ইট দ্বারা প্রাণী বা বস্তুকে বোঝায় বলে এই শব্দগুলোকে আমরা পার্সন বলতে পারি। পার্সন সবসময় কোনো প্রাণী বা বস্তুকে নির্দেশ করবে। পার্সনের পার্টস অফ স্পিচ হবে নাউন অথবা প্রোনাউন। পার্সন 3 প্রকার, যাতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। যেমন আই, মি, মাই, মাইন, উই, আজ, আওয়ার ইত্যাদি। ফার্স্ট পার্সন এমন একটি শব্দ হবে যা বাক্যের মধ্যে থাকা ওই ব্যক্তির নিজের সম্পর্কে কিছু বলতেছে এমন বোঝাবে। যেমন আই এম বাংলাদেশি, এই বাক্যে পার্সন হচ্ছে আমি, আর এই বাক্যে বক্তা তার নিজের সম্পর্কে বলতেছে যে আমি একজন বাংলাদেশি। তা এখানে আই হলো ফার্স্ট পার্সন। অনুরূপভাবে যদি আমরা এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করি তাহলে একই জিনিস দেখতে পাবো। সেকেন্ড পার্সন কোন বাক্যে যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন ইউ, ইউ, টু ইত্যাদি। এখানে আরেকটা যদি বলি ইউ আর এ টিচার, এই বাক্যে ইউ নামক পার্সনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তুমি একজন শিক্ষক, তাই এখানে ইউ হলো সেকেন্ড পার্সন। ইংরেজি গ্রামারে সেকেন্ড পার্সন মাত্র 3টি, ইউ, ইউস, ইউ, ইউ, থুই। আর থার্ড পার্সন কোনো বাক্যে যে বা যাদের সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পার্সন বলে। যেমন হি, শি, হিম, হার, ইট, দে, দেম, দেয়ার ইত্যাদি। কোনো প্রাণী বা বস্তুর নামে ইত্যাদি। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া পৃথিবীতে যা ব্যক্তিদের সম্পর্কে বলা হয় তারা সবাই থার্ড পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া পৃথিবীর যা কিছু নিয়ে আলোচনা করা হয় সবকিছুই হচ্ছে থার্ড পার্সন। হি, যেমন এই এক্সাম্পলগুলো যদি আমরা খেয়াল করি, এই এক্সাম্পলগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। কেমন? এখানে যে এক্সাম্পলগুলো আছে সেটা হচ্ছে she is going to the market, she is reading a book, I gave the book to him, I called her yesterday, it is raining outside। এই যে এখানে বাক্যগুলো আছে প্রত্যেকটা বাক্যে এই যে যে অর্থটা আছে, প্রথম যে এই সাবজেক্ট, খেয়াল করো এই সাবজেক্ট প্রথমে যে অর্থটা থাকবে সেটাই কিন্তু সাবজেক্ট বসে, এই সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। এবার দেখব পার্সন চেনার জন্য কি কি মনে রাখতে হবে। ফার্স্ট পার্সন যদি চিনতে চাই তাহলে আমাদের বাংলা ভাষায় মনে রাখতে হবে, তবে সেখানে কারো নাম হতে পারা যাবে না। সেকেন্ড পার্সন মাত্র 3টি, যেমন ইউ, ইউ, তুই। আর থার্ড পার্সন হচ্ছে আমি, তুমি ছাড়া ভাবে আছে যারা, থার্ড পার্সন তারা। তো আমরা আজকের এই সেশনে যেটা শিখলাম সেটা হচ্ছে